নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বাড়িতে বানিয়েছিলাম পেট ভর্তি ডিম আর ট্যাংরা মাছ ও সাথে মটর ডাল সেদ্ধ। চলুন তাহলে জেনে নিই এইটা কিভাবে আমি করলাম, মটর ডালটা কিভাবে সেদ্ধ করলাম ও কিভাবে আমি রান্নাটা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু ট্যাংরা মাছটা শুধু নয়, আলু বড়ি বেগুন দিয়ে কিন্তু পাতলা ঝোল করেছিলাম। তাই প্রথমে দেখুন ট্যাংরা মাছ ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে নুন হলুদ মাখিয়ে কিন্তু ট্যাংরা মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ট্যাংরা মাছ ভাজতে ভাজতে আলু ও বেগুনগুলো একদম কেটে নিয়েছি। ট্যাংরা মাছ যেহেতু খুব বেশি ফোটে বলে ট্যাংরা মাছটা আমি একটু ঢেকে ঢেকে কিন্তু ভাজা করছি। কিন্তু ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে, আমি পাত্রে তুলে নিয়েছি। এবার মাছ ভাজার পরে যে পরিমাণ তেল ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ নিয়ে আমি বড়ি। এই বড়িটাও কিন্তু আমার বাড়িতেই বানানো ছিল, আমাকে আমার এক আত্মীয় দিয়েছিল বড়িটা বানিয়ে। এবার বড়িটাও ভাজা হয়ে গেছে, এবার পুরো ভেজে নিচ্ছি বেগুনগুলো। আধা আধা ছোটো করে কেটে রাখা বেগুন, আমি আজকে কিন্তু এমনি গোল বেগুনগুলো আনিনি, একদম সরু সরু যে লম্বা লম্বা বেগুনগুলো সেই বেগুন নিয়ে এসেছিলাম, সেটাই কিন্তু আমি ভাজা করে নিচ্ছি। এবার ভাজবো, এটা যেহেতু মাছের ঝোলে দেবো, খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভালো করে ভেজে নিলেই আমি কিন্তু এটা তুলে নেব। দেখো আমার বেগুনগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। খুব বেশি ডিপ করেও ভাজিনি, আবার খুব বেশি হালকা করেও ভাজিনি। বেগুন ভাজার পরে যে পরিমাণ তেল ছিল তার মধ্যে সামান্য আরেকটু তেল দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন ও দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো কিন্তু এবার এর মধ্যে দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি সাথে দিয়ে দিয়েছিলাম অল্প একটু নুন, এখন বেশি নুনটা দিইনি, অল্পই দিয়েছি, পরে আবারও দেবো। সাথে কটা কাঁচা লঙ্কাও কিন্তু আমি এর মধ্যে দিয়েছিলাম। ওইদিকে আলুটা আরেকটু ভাজা চলো, ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নিই। প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি লঙ্কা বাটা, আদা বাটা, সামান্য হলুদ গুঁড়ো নিয়েছি ঝালের জন্য, লঙ্কা গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো। আজকে আমি আর ধনে গুঁড়োটা দেবো না, ধনে গুঁড়োটা একটু স্কিপ করে গেলাম। ট্যাংরা মাছে ধনে গুঁড়োটা তেমন ভালো লাগে না বলেই দেইনি। আর তার মধ্যে মশলাটার মধ্যে একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুর মধ্যে। যে আলুগুলো আমি কড়াইতে ভাজতে বসেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা কিছুক্ষণ ঢেকে দেবো, একটু ভালো করে কষা হোক। এবার আমি যে বললাম না আজকে মটর ডাল সেদ্ধ করব, মটর ডালটা কিন্তু আমি বেশ ঘন্টা দেড়েক ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ফুলে গেছে। এবার শিলের মধ্যে নিয়ে আধ বাটা করে বেটে নিতে হবে, মানে পুরোপুরি মটর ডালটা একদম মিহি পেস্ট করা যাবে না। এর জন্যই কিন্তু আজকে আমি মিক্সি ব্যবহার করলাম না, শিলে বাটছি। আধা বাটা যেরকম হয় সেরকম আধা বাটা করে কিন্তু আমি বেটে নেব। মিক্সিতে বাটলে ফুল বাটা হয়ে যাবে, বা মিক্সিতেও তোমরা বাটতে পারো একটু কম সময় নিয়ে। আর ওইদিকে ভাতের মধ্যে ডালটা সেদ্ধ দেবো বলে জল আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে তো আমার মশলাটা কিছুটা কষা হয়ে এসছে, এবার এর মধ্যে বড়িগুলো দিয়ে দিয়েছিলাম। বড়ি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন ও পেট ভর্তি ট্যাংরা মাছ। দেখো ট্যাংরা মাছের পেটগুলো কিন্তু একদম ভর্তি ভর্তি ডিম। এই সময় এই ট্যাংরা মাছ কিন্তু ভীষণ পাওয়া যায়, আর খেতে কিন্তু ভীষণ স্বাদ হয় এই মাছগুলো, তাই আজ আমি বেশ খানিকটা নিয়ে এসেছিলাম। যাক, এবার গল্প করতে করতে এদিকে মশলা তো আমার কষানো হয়ে গেছে, আর এদিকে আমি পরিমাণ মতো জল দিয়ে কিন্তু ফুটতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার ডাল বাটাটা হয়ে গেছে, আদা বাটা করে কিন্তু ডালটা আমি বেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা একটু হালকা করে বেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেন একটু ঝাল হয়। এদিকে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা তো গরম হয়ে গেছে, চালটা আমি দিয়ে দিচ্ছি। এবার নিয়ে নিতে হবে পরিষ্কার একটা কাপড়, ধুয়ে পরিষ্কার করে রাখা এরকম একটা কাপড় নিয়ে নেবে তোমরা, তার মধ্যে দিয়ে দেবে ডালটা। আর এদিকে তো মাছের ঝোল ফুটে গেছে, সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার ডালটা কাপড়ের মধ্যে দিয়ে আমরা যেমন নর্মালি পুটলি বাঁধি সেরকম পুটলি বাঁধার মতো কিন্তু বেঁধে নিতে হবে, মানে খুব বেশি টাইট নয় আবার খুব বেশি হালকা নয়, যাতে ডালটা বেরিয়ে যায়, একটু টাইট হবে। ঠিক আছে বন্ধুরা, দেখুন আমার কিন্তু পুটলিটা বাঁধা হয়ে গেছে। এবার কিন্তু সেই পুটলিটা দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ভাত যতক্ষণে হবে ততক্ষণে কিন্তু ওটা হয়ে যাবে। এদিকে তো আমার ট্যাংরা মাছের ঝোল ফুটে গেছে খুব ভালোভাবে, আমি কিন্তু একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু ট্যাংরা মাছের ঝোলটা অসাধারণ হয়েছিল। চলুন তাহলে এবার কিন্তু ডাল মাখাটা করে নিই। ভাত তো আমার হয়ে গেছিলো, খাওয়ার সময় একেবারে ডালটা বার করছি। একটা থালার মধ্যে প্রথমে পুটলিটা বার করে নিয়েছি, একটু গরম তো তোমরা কিন্তু একটু সাবধানেই করবে, কেন এতে হাতে কিন্তু গরম লাগতে পারে। দেখুন আমার কিন্তু ভীষণই গরম লাগছিল, আস্তে আস্তে খুলছি।
পটলিটা খুলে কিন্তু প্রথমে আমার ডালটাকে বার করে নিতে হবে। আমি কিন্তু পুটলি খুলে ডালটা বার করে নিয়েছি। এবার ডালটাকে একটু ভেঙে নিচ্ছি। ডালটা একটু জলসানো হতো, কিন্তু ডালটা একটু কম দেখি জলসানো হয়েছে। যাই হোক, কিন্তু খেতে দারুণ হয়েছিল। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিতে হবে তেল। এখানে যদি মনে করো তোমরা তেল খাবে না, ঘি খাবে, তাও কিন্তু হয়। ঘিটা দিয়ে কিন্তু আরও বেশি ভালো লাগে। আমাদের একটু ঘি এই মুহূর্তে একটু খাওয়া বারণ ছিল বলে আমরা ঘিটা দিইনি, ঘিটা স্কিপ করে গেছি। আমি কিন্তু তেল দিয়েই খুব ভালো করে মেখে নিয়েছি। আবার তোমাদের যদি এখানে মনে হয় ঝালটা কম আছে, তোমরা কিন্তু অল্প করে একটা কি দুটো কাঁচা লঙ্কা ডলেও দিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। বেশ খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।